কানাডা অন্টোরিয়া এলাকা, এবং আমার ঠিক পিছনে আপনারা যেটা দেখছেন এই যে ঝর্ণা আছে বা পানিটা পড়ছে, এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা স্থান। সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং আমেরিকার সাথে কানাডার যোগাযোগের একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা হচ্ছে ঠিক আমার সামনের দিকে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থা রয়েছে, এবং দুই পারেই রয়েছে ইমিগ্রেশন। আমরা আপনাদেরকে আজকে আমেরিকা এবং কানাডার সীমান্ত যেটা রয়েছে সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নায়াগ্রা যে নদী রয়েছে, নায়াগ্রা নদীর অপার এবং অপার, আমরা দুই পারের যে সুবিধা আছে বা অসুবিধা আছে, বা এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক একটু এদিকে আপনারা দেখেন যে এটা আছে, আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমেরিকার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এবং কানাডার ফ্ল্যাগ ওই পাশে, আমেরিকার ফ্ল্যাগ ওই পাশে, দুটি ফ্ল্যাগই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং ঠিক ওই পাশে যে বিল্ডিং গুলো দেখছেন সেগুলো হচ্ছে আমেরিকার বসত বাড়ি বা আমেরিকার সীমান্ত, আর ওই পাশে হচ্ছে কানাডা। এই যে মধ্যখানে, ব্রিজের মধ্যখানে কিন্তু দুটো ফ্ল্যাগ আছে, আপনারা দেখছেন, একটা হচ্ছে আমেরিকার ফ্ল্যাগ, একটা হচ্ছে কানাডার ফ্ল্যাগ। অর্থাৎ এই নদীর, এই নায়াগ্রা নদী যেটা আছে সেই নদীর মধ্যখানে হয়তোবা আমেরিকা অথবা কানাডার তাদের দুই ভাগ করা হয়েছে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আমি ঠিক যে পাশে আছি, আপনারা দেখেন এই পাশটা দেখেন, একটু দেখাও, এই যে এই পাশটা দেখেন, এটা হচ্ছে পুরাটাই কিন্তু কানাডার অন্টোরিয়া এলাকা আপনারা দেখছেন, এবং ক্যাচিনো আছে এখানে, এই যে একটা ক্যাচিনো আছে ঠিক এই এই বর্ডারের ওই পারে আমেরিকা যেটা আছে, আমেরিকায় কিন্তু একটা ক্যাচিনো আছে, এরকম একটা ক্যাচিনো ওপারে আমরা দেখতে পাচ্ছি, এপারেও রয়েছে। এখানে হচ্ছে ইমিগ্রেশনের যে জায়গাটা আমি বলেছিলাম, এটা হচ্ছে ইমিগ্রেশনের জায়গা। যারা ওই পার থেকে ভিসা করে বা যারা এখানকার লিগ্যাল আছেন, তারা ওই পারে আমেরিকা ঢুকতে হলে কিন্তু এখানে ইমিগ্রেশন করতে হয়। আবার আমেরিকা থেকে যারা এখানে ঢুকেন তাদের জন্য কিন্তু ওই পারে কিন্তু ইমিগ্রেশনের ব্যবস্থা রয়েছে। তো আমির হোসেন সাগর, আলহামদুলিল্লাহ এটা একটা সৌন্দর্য। নদীর এপারে কানাডা, আমরা কানাডায় আছি, আর ওই পারে হলো আমেরিকা। তো আপনারা যেটা দেখলেন, এই ব্রিজ দিয়ে এপার ওপার যাতায়াত হয়। আর এখানকার সবচেয়ে মূল আকর্ষণ হলো নায়াগ্রা ফলস। তো সবাই টুরিস্টরা এখানে আসে এই ফলস দেখার জন্যে। এখানে যে ঝর্ণা, আমেরিকা থেকে এই পানিগুলা অনেক উঁচু থেকে এখানে এই নায়াগ্রা রিভারে পড়ে, এবং ওই ভাটি দিয়ে এই পানি আবার দুই দেশের সীমান্ত চিরে এই নদী, তো এই নদী দিয়ে এই পানি চলে যায়। এই ফলসটা হলো ছোট, আর একটু সামনে আগালে সবচেয়ে বড় যেটা, সেটা আমরা দেখতে পাবো। তো এখানকার মূল সৌন্দর্য হলো এই ঝর্ণা। এই ঝর্ণা দেখার জন্যে লোকজন, লক্ষ লক্ষ লোক প্রতিদিন এখানে আসে। তো আপনারা উপভোগ করতে থাকুন, এবং এখান থেকে অনেক কিছুই, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা আছে, সংস্কৃতির শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। আসুন এখান থেকে আমরা শিক্ষা নেই। এবং আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, যারা সবসময় বলে থাকেন যে আপনি ঘুরলে জানতে পারবেন পৃথিবী সম্বন্ধে, আপনার অভিজ্ঞতা হবে, জ্ঞান অর্জন করতে পারবেন। যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনি বিভিন্ন দেশে যান। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে এখানে আছি, এটা কখনো কল্পনা করতে পারি না আজ থেকে 1 বছর আগে যে এখানে আসবো, এই দেশে আসবো, এই জায়গাটা আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে সরাসরি কিন্তু নায়াগ্রা, এখান থেকে যে নদীটা আছে নায়াগ্রা নদী, সেই নদী থেকে আপনাদের কাছে লাইভটি দিচ্ছি। বিশেষ করে অনেক ভালো লাগছে যে একদিকে আমেরিকা, অন্যদিকে কানাডা, এবং দুই পাশের যে বিষয়গুলো আছে আমরা বলে দিয়েছি যে যারা যেতে চান, স্থানীয় ভিসা আছে, ভিসা দিয়ে যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারবেন, কারণ এখানে ইমিগ্রেশন করতে হবে। দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকেন, আমরা চেষ্টা করব এই এলাকার আরো বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। কারণ এদিকে কিন্তু ঘর একদম কাছ থেকে দেখা গেলেও কানাডার এই টরন্টো এলাকা থেকে, কিন্তু ওই পাশ থেকে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু দূর থেকে দেখাতে হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আসলে স্বপ্নের দেশ হচ্ছে কানাডা এবং স্বপ্নের দেশ হচ্ছে আমেরিকা। যদিও এই মুহূর্তে আমরা কানাডায় অবস্থান করছি, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু আমেরিকায় আছেন। চাইলেও কিন্তু তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারি, কিন্তু তাদের সাথে দেখা করতে পারি না বা পারবো না, এটা কোনো আইনি নিয়ম নেই, আইনি বাধা রয়েছে। যদিও কিন্তু একটু জায়গা অপার থেকে অপার যদি যাওয়ার সুযোগ থাকতো, তাহলে ওই ব্রিজ দিয়ে পার হয়ে মাত্র 4 থেকে 5 মিনিটে হেঁটে হেঁটে পারাপার হওয়া যেত। তারপরেও কিন্তু আমাদের আত্মীয় স্বজন ওপারে আছে, কিন্তু আমরা দেখতে পারছি না, দেখা করতে পারছি না। কারণ বিশ্বের একটা নিয়ম আছে, এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে
আপনার পাসপোর্ট, ভিসা এগুলো প্রয়োজন হয়, ইমিগ্রেশন প্রয়োজন হয়। যদিও এখানে যারা আসছেন বা অনেকেই কিন্তু এখানে যাওয়ার উপযোগী হননি বলেই কিন্তু এখান থেকে কষ্ট করে হলেও নিজের আত্মীয় স্বজনকে অপারে রেখে এখান থেকে ফিরে যেতে হচ্ছে। দর্শক, এখানকার আরো অবস্থান আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে যে ঝর্ণাটি দেখছেন, এই ঝর্ণাটি খুবই চমৎকার ভাবে ঝর্ণার পানি পড়ছে। এটা আমেরিকার ভিতর থেকে কিন্তু পানিটা আসছে এবং এই ঝর্ণাটি দেখার জন্য শুধু এখানে আসা না, আসা হচ্ছে কানাডার মতো একটা দেশের একটা শেষ প্রান্ত, একটা শেষ বর্ডার দেখার জন্য তাদের আশা। তো এখানে আরো পর্যটকরা আছে, তাদের অনুভূতি আমি জানার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আর সরাসরি আমরা আছি অন্টোরিয়া, কানাডার অন্টোরিয়ার একটি জায়গায়, যেখান থেকে আমরা আপনাদেরকে লাইভ দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আসলেন প্রথম না আরো আসছিলেন? না আরো আসছি। আরো আসছিলেন, কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে। ওই পারে কি গিয়েছিলেন আমেরিকায়? না 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 মানে যাওয়ার সুযোগ নেই? না। আচ্ছা, আচ্ছা। এটা আসলে এই জায়গাটা কেমন লাগে? এখানে তো মোটামুটি দুটা দেশের বর্ডার, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে আমেরিকা, বিশ্বের উন্নত মানের দেশের মধ্যে দুটা দেশ। এই জায়গায় এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি? খুব ভালো লাগতেছে। আরেকবার আসছিলাম, আমার খুব ঠান্ডা ছিল, এখন মোটামুটি ওয়েদার খুব ভালো। বুট আছে, এই বুটটা কি এটা কি আমেরিকা? এটা আমেরিকান। আচ্ছা আচ্ছা। ব্লু কালার এপ্রন যাদের, এরা হলো আমেরিকান। হ্যাঁ। আর ওই পাশে ওই লাল এপ্রন যেটা হ্যাঁ। আমেরিকান, যে কালার সাইন, আচ্ছা সাইন কালার, ওইটা আমেরিকানদের হলো আমেরিকান বোর্ড যেগুলো এখানে চলে, হ্যাঁ। সেটার লাল সাইন আছে ওদের। ও, এটা হচ্ছে এটা কানাডার, এগুলো আমেরিকান। মানে এগুলা তো কালার, এটা এপ্রন উপরে পলিথিনের মতো, apron। যাতে ওই যে কুয়াশায় মানুষ না ভিজে, এই জন্য এটা দেয়। আচ্ছা আচ্ছা। এটা সবার উপরে, এটা পর্যটকদের জন্য এটা ব্যবহার করা হয়। সরাসরি তাদের সীমানায় আমরা যেতে পারছি না, কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু এটা নেটে সার্চ করার পরে কিন্তু এই জায়গাটা সম্বন্ধে আপনাদের অনেক ধারণা রয়েছে, যে নাগপোর্টস যে জায়গাটি আছে, নায়াগ্রা পোর্টস, সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই অনলাইনে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সরাসরি দেখেননি। আমরাও দেখেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে কিন্তু এখন আসার ভাগ্য হয়েছে, আমরা দেখেছি। এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা নদী বয়ে গেছে, সেই নদীর নাম হচ্ছে কুশিয়ারা নদী। হ্যাঁ। এই কুশিয়ারা নদীর মধ্যে এখানে একটা ডিভাইডেড পার্ট আছে, যে পার্টটা হচ্ছে নয়াগ্রা ফলস। নয়াগ্রা ফলসের মধ্যে দিয়ে একটা ক্যানল গেছে, সেই ক্যানল দিয়ে ঝর্ণার পানি বা এরকম একটা পানি পড়তেছে, পিপুল এখানে আসতেছে এবং তারা লুক আফটার করতেছে, এটা এনজয় করতেছে সবাই। যেমনি কানাডার মানুষ এনজয় করতেছে, তেমনি আমেরিকার মানুষ এনজয় করতেছে। এই কানাডার টরন্টো এলাকার যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনারা একটু শেয়ার করলে আরো যারা দর্শক আছেন তারা এই ভিডিওটি দেখতে পারবেন এবং দেখার সুযোগ করে দিতে পারবেন। আমরা আশা করি আজকের ভিডিওটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এই নাগরা ফলস তারা দেখছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাস্তা পারাপারের জন্য সিগন্যাল রয়েছে, সিগন্যাল নিয়েই কিন্তু রাস্তা পারাপার হতে হবে। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি। দর্শক শ্রোতা যারা আছেন আরো ভিডিও দেখার জন্য, ওই পাশে আপনারা দেখেন একটি বিশাল টাওয়ার আছে। এই যে গোল একটা টাওয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে। এই যে টাওয়ারটি আছে, এই টাওয়ারে উঠে কিন্তু একদম পুরো এলাকাটা দেখা যায় এবং এই টাওয়ারে ওঠার সুযোগ রয়েছে, আমরা সেটা জানিয়ে দিচ্ছি। এবং এখানে আজকে যারা এসেছেন, যারা দেখছেন, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এই যে দেখেন আপনারা কি সুন্দর এই জায়গাটা, কত চমৎকার এই জায়গাটা। আপনারা দেখেন দুই দেশ, স্বপ্নের দুই দেশ, কানাডা এবং আমেরিকা, সেই দুই দেশের সীমান্ত এলাকায় আমরা রয়েছি। যদিও আমরা কানাডায় রয়েছি অন্টোরিয়া এলাকায়। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ।